আরশ থেকে বান্দাদের খোঁজ খবরের জন্য যে সকল ফেরেশতা নেমে আসে, তারা আল্লাহ পাকের ওই সকল বান্দা বান্দার আর্তনাদ আমার রবের কাছে পৌঁছে দেয়। এই জন্য কিতাবে এসেছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার হুকুমকে পালন করা হয়। আর রাত্রিকালীন সালাতুত তাহাজ্জুদের মাধ্যমে কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা যখন মসজিদে নামাজ পড়ি, স্বল্প সময়ে সিজদা দেই, রুকু করি, তখন তো ইমামের পিছনে ইক্তেদা করে কথা বলেন, ঠিক না ভাই? ঠিক ওই সময় আমার মনের কথা বলার কি থাকে না, সময় থাকে না। সময় থাকে না। আবার আমার মনের কথা বলে যখন আল্লাহ তাআলার কাছে কিছু কি করবো, আরজি জানাবো, সেও সময় থাকে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করা হলো ফরজ। কি ফরজ? যেমন ফরজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যারা আযান শোনার পর বাড়িতে বিনা ওজরে নামাজ পড়ে, আমার মনে হয় আমি যেন তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেই। ও সাহাবীরা, কেন আমি তা করতে পারি না? কারণ ওই বাড়িতে কি রয়েছে? মহিলা মানুষ রয়েছে, নারী জাতি রয়েছে, মাসুম বান্দারা রয়েছে, সন্তান সন্ততি রয়েছে। তারা যদি না থাকতো তাহলে আমি তাদের বাড়ি ঘরে জ্বালিয়ে দিতাম। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। অথচ আমরা পড়ি, নামাজ যাই, নামাজ থেকে বের হয়ে যখন আমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ি, যাদের সাথে দেখা হবে উত্তম আচরণের কথা বলতে হবে, সালাম দিয়ে কথা শুরু করতে হবে। এটা হলো ইসলামের হক। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আপনার শত্রু হয়, আপনি যদি মসজিদ থেকে বের হয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিন বলবেন, 2 দিন বলবেন, যদি প্রথম দিন তার মন নরম হয়ে গেল, জবাব দিল আলহামদুলিল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন পর দেখবেন আপনার সালামের জবাব দেয়। তার মানে সালাম দেওয়ার ফলে, শান্তি কামনা করার ফলে আল্লাহ তাআলা আমাদের শত্রুতা কি করেছেন? মিটিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যেখানে শত্রু থাকে ওই রাস্তায় হাঁটি না। হিংসায় পরিপূর্ণ, মুখতালান ফাখুরা। কুরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফাখুরা। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। সুতরাং আল্লাহ যদি ভালো না বাসেন, যত আমি আপনি ইবাদত করি, এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। কিসের দ্বারা সম্ভব? আল্লাহ তাআলার ভালোবাসার দ্বারা সম্ভব। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা তৈরি হতে হলে মাধ্যম কোরআন কারীম এবং নবীর আদর্শ। নবীর মাধ্যমে আমাদেরকে ভালোবাসা আল্লাহ তাআলা অর্জন করতে হবে। কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হে নবী, আল্লাহ তাআলা বললেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফে এসেছে যে আমরা যদি আল্লাহ তাআলার রাসূলকে নিজের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, বাপ মা চাইতে ভালো না বাসি, এমনকি সন্তান সন্ততি ছেলে মেয়ে ছাড়াও যদি অন্য কোনো মানুষ আমাদের ভালোবাসার বেশি প্রিয় মানুষ হয়, তার চেয়েও যদি বিশ্বনবীকে বেশি ভালো না বাসি, তাহলে আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবীর হাদিস, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যতক্ষণ না আমরা আমাদের পিতামাতা, সন্তান সন্ততি এছাড়াও ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর বুকে যদি সন্তান সন্ততি, পিতামাতা ছাড়াও যদি অন্য কোনো ভালোবাসার মানুষ থাকে, তার চাইতে যতক্ষণ না বিশ্বনবীকে বেশি ভালোবাসবো, ততক্ষণ না আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না। অনেক সত্য কথা, অনেক কঠিন কথা। বিশ্বনবীকে যারা নির্বংশ বলে গালি দিয়েছে, সন্তানহীনা বলে গালি দিয়েছে, আরবের মধ্যে একটা ভাষা প্রচলন ছিল, যার ছেলে সন্তান মারা যায় তার মানে ছেলে সন্তান যার থাকে না, আরবের রীতিনীতি অনুযায়ী তাকে আবতার বলা হয়। ইন্না শানিয়াকা হুয়াল আবতার,
নির্বংশ বলা হয়, তারা বিশ্ব নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে খুশি করে একটা তিনটি আয়াতের মাধ্যমে একটা সূরা নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন, খুশি করেছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজটা হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচার জন্য। যতক্ষণ না আপনার নামাজ আমার নামাজ দ্বারা আমি আপনি পরিবর্তন হতে না পারবো, সুদ থেকে বের হয়ে না আসতে পারবো, যতক্ষণ না আল্লাহ থেকে বের হয়ে আসতে পারবো, তার মানে আমরা যারা নামাজ পড়ি তাদের যেমন নিজের সম্পদ রক্ষা করার জন্য নিজেকে সবসময় সচেষ্ট রাখি, সজাগ থাকি, অনুরূপ ভাবে আমার ভাই আমার প্রতিবেশী যারা রয়েছে তাদের সম্পদ রক্ষা করার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বাড়ির সামনে আমার ক্ষেত, বাড়ির সামনে আমার প্রতিবেশীর ক্ষেত, আমার ক্ষেত খাইতে দেই না, বেড়া দিয়ে রেখেছি, কিন্তু ছাগল গরু দিয়ে প্রতিবেশীর ক্ষেত খাওয়াই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এরকম ক্ষেত খাওয়ালে প্রতিবেশীর ক্ষতি করলে ইমানদার হওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, আল্লাহ রাসূল বলেছেন সেই প্রকৃত মুসলিম যার বুক ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমার ভাইয়ের প্রতি, আমার অন্য এক মুসলমান ভাইয়ের প্রতি আমরা জুলুম অত্যাচার নির্যাতন করি, তাহলে আমি আপনি প্রকৃত মুসলিম হতে পারবো না। চলে আসুন। বিশ্ব নবীকে তারা নির্বংশ বলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মাধ্যমে না হলেও আল্লাহ তাআলা বিশ্ব নবীর কন্যাদের মাধ্যমে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর বংশকে ধরে রেখেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম কিতাবে লিখেছেন নবীর আধ্যাত্মিক সন্তানরা হলো উম্মত। কিয়ামত পর্যন্ত যতদিন বিশ্ব নবীর উম্মতরা থাকবে ততদিন একাধারে একা টানে আল্লাহ তাআলার কিতাবের অনুসরণ গ্রহণ করবে, বিশ্ব নবীর উপর দরুদ পড়বে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে এখন আমরা রাতে মাহফিল করছি, অন্য সময় অন্য দেশে এই সময় ফজরের নামাজ, কারো জোহরের নামাজ, কারো আসরের নামাজ, কারো মাগরিবের নামাজ, কারো ইশার নামাজ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অথবা বিশ্বের জমিনে, দুনিয়ার জমিনের উপর হয়তো এমন অনেক জায়গা রয়েছে যখন কোরআনের মাহফিল হচ্ছে, আলোচনা হচ্ছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অনেক হেফজখানায় কোরআন তেলাওয়াত হচ্ছে, তার মানে আল্লাহ তাআলার বাণী প্রচার হচ্ছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে খুশি করেছেন, চয়েস করেছেন, যে কারণে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কাউসার দান করে নামাজ এবং কুরবানির কথা বলেছেন। সময় স্বল্পতার কারণে এখানে সময় দেওয়া যাবে না, সামনের দিকে যেতে হচ্ছে। আল্লাহ তাআলা নামাজের সাথে কুরবানির কথা বলেছেন, তার মানে আমরা যারা নামাজ পড়ি তাদেরকে কোরবানি করতে হয়, আর যারা কোরবানি করে তাদেরকেও নামাজ পড়তে হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অনেক লম্বা আলোচনা, ওখানে যাওয়া যাবে না, সামনের দিকে চলেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বললেন, হে নবী, যারা আপনাকে নির্বংশ লেজকাটা বলে তারাই হলো নির্বংশ লেজকাটা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শত্রুতার কারণে আবু জেহেল, উতবা, ওলীদ, শাইবা থেকে শুরু করে যারা বিশ্ব নবীর বিরুদ্ধে চারণ করেছেন তাদেরকে তিনি নাস্তানুবোধ করেছেন। এমনকি বিশ্ব নবী গায়ে রক্ত পর্যন্ত যারা ঝরিয়েছে তাদেরকে তিনি এমন ভাবে নির্বংশ করেছেন, যারা বিশ্ব নবীকে, আমার নবীকে, আপনার নবীকে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, দুঃখ দিয়েছে, নির্বংশ বলেছে, তাদেরকে এমন ভাবে নির্বংশ করেছেন কিয়ামত পর্যন্ত কেউ তাদের সন্তানের নাম আবু জেহেল রাখে না, উতবা, ওলীদ, শাইবা রাখে না, ফেরাউন রাখে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নাম তো রাখে না। যেখানে আলোচনা হয়, বিশ্ব নবীর কথা আলোচিত হয়, সেখানেই সবাই বিশ্ব নবীর শত্রু হিসেবে তাদেরকে গালি দেয়, আখ্যায়িত করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর আমার বিশ্ব নবীর পক্ষে সকলেই নামাজের মাধ্যমে হোক, আলোচনার মাধ্যমে হোক, দরুদ পাঠায়, সালাম পাঠায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বললেন, হে নবী, হে মুহাম্মদ, যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে লেজকাটা বলে, বরং তারাই হলো নির্বংশ লেজকাটা। কিয়ামত পর্যন্ত কেউ এই নামগুলো শুনলেই তারা বিশ্ব নবীর শত্রু হিসেবে গালি দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর
যেখানে যে কোনো মজলিসেই বসুক না কেন সকলে বিশ্ব নবীর প্রতি সালাম পড়ে পাঠ করে দরুদ পাঠ করে, তার মানে সকলেই শান্তি কামনা করে, চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমরা হলাম বিশ্ব নবীর আধ্যাত্মিক সন্তান। আধ্যাত্মিক সন্তান হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ তাআলার কোরআনের উপর বিশ্বাস করবে, বিশ্ব নবীর আদর্শকে বাস্তবায়ন করবে, যখনই তারা বিশ্ব নবীর প্রতি দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে তাদেরকে 10টি রহমত নাযিল করেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে মুহাম্মদ, যারা আপনাকে নির্বংশ বলেছে বরং তারাই হলো নির্বংশ লেজকাটা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হলো এমন একটা উম্মতের জননী, উম্মতের কান্ডারি, উম্মতের সরদার, যিনি কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে যখন আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদে সিংহাসনে কাহার হিসেবে আরোহণ করবেন, বিচারক হিসেবে যিনি যখন বসে যাবেন, তখন সকল নবীগণ ইয়া নাফসি বলবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওই সময় আমার নবী, আপনার নবী, মুমিনের নয়নের মনি, কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে যাবেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদাকে কবুল করবেন। তিনি চাইবেন উম্মতের ফয়সালার জন্য তিনি সুপারিশকারী হবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি সুপারিশের দায়িত্ব পাবেন তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে বিশ্ব নবী বলেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমাকে বিচারক হিসেবে দাঁড় করাবেন, আমাকে সুপারিশকারী হিসেবে সুযোগ দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বাছাই করে ফেলবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন ওই দিন আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কিতাব বিশ্বনবীর আদর্শ পালন করে বিশ্বনবীর শাফায়াত নসিব করেন। সকলে আমিন।